হিন্দু ধর্মে ভগবানকে কখনোই পেঁয়াজ ও রসুন ভোগ হিসেবে অর্পণ করা হয় না, আর না এগুলো কোনো ধর্মীয় উৎসব বা ব্রতেও ব্যবহার করা হয়। এর পেছনে অনেক কাহিনী আছে, তবে সবচেয়ে জনপ্রিয় গল্পটি সমুদ্র মন্থনের সঙ্গে জড়িত। কথিত আছে, যখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত বিতরণ করছিলেন, তখন রাহু ও কেতু নামে দুই রাক্ষস দেবতাদের সারিতে এসে বসে পড়ে। ভুলবশত ভগবান তাঁদেরও অমৃত দিয়ে দেন। পরে বিষয়টি বুঝতে পেরে ভগবান তাদের দুজনেরই মাথা কেটে দেন। অমৃত তখন তাদের মুখে ছিল, কিন্তু গলা দিয়ে নামেনি। এই কারণেই তাদের মাথা অমর হয়ে যায়। মাথা কাটার সময় অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়ে যায়, আর সেখান থেকেই নাকি পেঁয়াজ ও রসুনের উৎপত্তি হয়। পেঁয়াজ ও রসুনকে একদিকে অমৃত সম মনে করা হয় এবং রোগ সারানোর জন্য ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়, কিন্তু ভগবানের ভোগে এগুলো ব্যবহার করা হয় না, কারণ বিশ্বাস করা হয় এগুলো রাক্ষসের মুখ থেকে বের হওয়া অবশিষ্ট অংশ। কথিত আছে, যে ব্যক্তি পেঁয়াজ ও রসুন খায় তার শরীর রাক্ষসদের মতো শক্তিশালী হয়, কিন্তু একই সঙ্গে তার বুদ্ধিও নাকি রাক্ষসের মতো দূষিত হয়ে যায়। বন্ধুরা, কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।